নমস্কার বন্ধুরা, দিল্লি থেকে মানালি বাসে যাচ্ছেন, ভলভো বাস, তাও মাত্র ৬০০ টাকায়। কিভাবে এত সস্তায় বাস বুক করবেন? বাসের সিট কেমন? কতটা আরামদায়ক? কোথায় ওয়াশরুম ইউজ করবেন? ডিনার কোথায় করবেন? রাতে কি সত্যিই ঘুম হয় নাকি হয় না? এবং সাথে কি, কি জিনিস নেবেন? আর কি, কি সব সাবধানতা অবলম্বন করবেন? সমস্ত ডিটেইলস আপনাদেরকে বলবো। ভিডিওটা শেষ অবধি দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন, সবার প্রথমে বলি, দিল্লি থেকে মানালির দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার। সময় লাগে ভলভো বাসে ১২ থেকে ১৪ ঘন্টা। অনলাইনে এটা ১১ ঘন্টা দেখালেও ১-১.৫ ঘন্টা এক্সট্রা লেগেই যায়। এরপরে বলি কিভাবে বাস বুক করবেন। দিল্লির বিভিন্ন জায়গা থেকে মানালি যাওয়ার বাস পাওয়া যায়, তবে সবথেকে বেস্ট জায়গা হলো কাশ্মীরি গেট। কাশ্মীরি গেটে অনেক বড় বাস ডিপো রয়েছে, আইএসবিটি কাশ্মীরি গেট। সেখান থেকে প্রচুর বাস যায়, সরকারি বাসও পাওয়া যায়, তবে প্রাইভেট বাসগুলো অনেকটা ভালো এবং কমফোর্টেবল। এখানে আপনি অফলাইনে এসে ডাইরেক্ট বাসও বুক করতে পারেন, আবার আগে থাকতে অনলাইন বাসও বুক করতে পারেন। আগে থাকতে বাস বুক করার সুবিধা হলো, তাহলে আপনার পছন্দ মতো সিটটা আপনি বুক করতে পারেন এবং টাইমটাও আপনি বুক করতে পারেন এবং বিভিন্ন কুপন লাগিয়ে খুব সস্তায় বাস বুক করতে পারেন। বিভিন্ন সাইট থেকে অনলাইনে করতে পারেন, রেড বাস, জিং বাস, ফ্লেক্সি বাস, লক্ষ্মী হলিডেজ। দেখুন, আমি সমস্ত সাইট চেক করার পর দেখেছি জিং বাসে সবথেকে সস্তায় পাওয়া যাচ্ছে। এখানে যদি আপনি ভ্যালু বাস অপশানটা ক্লিক করেন, তাহলে দেখবেন এই যে দেখুন ৫৫০, ৫৩৮ এইসব বাসগুলো পাওয়া যাচ্ছে। তবে এখানে একটা নেগেটিভ পয়েন্ট আছে। এই ভ্যালু বাসগুলো গেলে আপনি সিট সিলেক্ট করতে পারবেন না। সিট তারা তাদের পছন্দের মতো বাস ছাড়ার ৪ ঘন্টা আগে আপনাকে জানিয়ে দেবে। তবে এগুলো খুব কম পয়সায় বুক হয়। আর যদি আপনারা জিং বাসের নিজস্ব বাসগুলোই বুক করেন, সেক্ষেত্রে দেখুন ৯০০, ১১০০, ১২০০, ৮০০ টাকাতেও পাবেন। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি এত বড় লম্বা জার্নি আরও কমফোর্টেবল করতে চান, আপনার সিটটা মাঝের অথবা প্রথমের দিকের সারিতে করেন, তাহলে বেশি ভালো হয়। এবং আরেকটা জিনিস দেখবেন, যেকোনো বাস অনলাইনে আগে থাকতে বুক করলে ক্যান্সেলেশন পলিসিটা অবশ্যই দেখে নেবেন। কোনো কারণে যদি আপনাদের ট্রিপ ক্যানসেল হয়, সেক্ষেত্রে আপনি যেন পুরো টাকাটা রিফান্ড পান বা বেশিরভাগ টাকাটাই রিফান্ড পান, সেরকম দেখেই আপনারা বুক করবেন। জিং বাসে আমি দেখেছিলাম ক্যান্সেলেশন পলিসি রয়েছে, ২৪ ঘন্টা আগে বুক করলেও অনেকটা টাকাই, বেশিরভাগ টাকাটাই ফেরত পাওয়া যায়। এবং জিং বাসে বিভিন্ন কয়েন্স থাকে, সেগুলো ইউজ করে আমরা যাওয়ার সময় ১৯০০ টাকায় দুজনে গিয়েছিলাম এবং ফেরার সময় ১৫০০ টাকায় দুজনে ফিরেছিলাম। কয়েন ইউজ করেছিলাম এবং আমাদের সিটও ছিল সামনের দিকে। তবে কখনো, কখনো পিক সিজনে খুব চাহিদা বাড়ার জন্য রেটটা বেড়ে ১৫০০ থেকে ২০০০ ও হয়। তবে ১০০০ থেকে ১৫০০ এর মধ্যে রেটটা খুবই নরমাল রেট। কোন সময় যাবেন? যেদিন আপনারা যাচ্ছেন সেদিন দিল্লি থেকে ৮টা-৯টার বাস ধরুন, এটা হবে আপনার জন্য বেস্ট। এবং পরের দিন সকাল ৯টা-১০টা মধ্যে ওখানে তাহলে নেমে যেতে পারবেন এবং হোটেল পৌঁছে একটু রেস্ট নিয়ে বাকি পুরো দিনটা আপনারা ইউটিলাইজ করতে পারবেন। তো দেখুন, বাস বুকিং হয়ে যাওয়ার পরেই আপনি একটা কনফার্মেশন মেল বা মেসেজ পাবেন। বাস ছাড়ার ৪ ঘন্টা আগে বাসের থেকে যে মার্শাল থাকে, সেই মার্শাল আপনাকে কল করবে এবং বলবে যে বাস ছাড়ার আধা ঘন্টা আগে অবশ্যই পৌঁছে যেতে। তো আমরা দেখুন জিং বাসের যে লাউঞ্জ আছে কাশ্মীরি গেটে,
সেখানে পৌঁছে গেছি। সেখানে গিয়ে দেখলাম বাকি সমস্ত কোম্পানি, লক্ষ্মী হলিডেজ, ফ্লেক্সি বাস, এদের প্রত্যেকের খুব সুন্দর লাউঞ্জ আছে, যেখানে আপনারা আগে পৌঁছে গেলে বসে থাকতে পারেন, ওয়েট করতে পারেন, কিছু খাওয়া-দাওয়া করতে পারেন এবং প্রত্যেকটা জায়গা এসি যুক্ত এবং চার্জিং কেবেলও আছে। খুব ভালো ব্যবস্থা আছে। তো আপনারা অবশ্যই ০.৫ ঘন্টা আগে পৌঁছে যান। তো এই দেখুন আমাদের বাস নির্দিষ্ট সময়ে চলে এলো। বাস আসার পরেই আমরা বাসের মধ্যে লাগেজ রাখার জায়গায় লাগেজটা রেখে দিলাম। ট্রলি ব্যাগগুলো আপনি এখানে রেখে দিন এবং ছোট পিঠ ব্যাগ থাকলে সেগুলো আপনার সাথেই আপনি রাখতে পারেন। তো এবার দেখাই বাসের ভেতরটা কিরকম। দেখুন পুরোটাই এসি ভলভো বাস। খুবই কমফোর্টেবল দেখে মনে হচ্ছে। দেখুন দুজনে বসার জায়গায় মাঝখানে দেখুন একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে ডেটা কেবল লাগিয়ে আপনি দুজনেই ফোন চার্জ দিতে পারেন। মাঝখানে একটি হ্যান্ডেল রয়েছে হাত রাখার। এটা আপনারা চাইলে উঠিয়েও নিতে পারেন। যদি আপনারা কাপল থাকেন তাহলে একটু আরামে বসা যায়। এরপরে দেখুন পা রাখার জায়গায় এখানে অনেকটা জায়গা রয়েছে। বেশ ভালোই স্পেস রয়েছে। আর যেখানটায় বসে আছি তার নিচে এই পায়ের নিচটা, এটাকেও আপনি এরকম তুলে দিতে পারেন। পাশে একটা লিভার রয়েছে, এটাকে পুশ করলেই এটা সোজা হয়ে যায়। যেটায় আমরা পিঠ রাখছি সেটাকেও আপনি অনেকটা পর্যন্ত প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি হেলান দিতে পারবেন। তো সেটা আপনি পিছিয়ে করে দিতে পারেন। আরেকটা জিনিস দেখুন সবার জন্য রয়েছে ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া ব্ল্যাঙ্কেট, আমাদের তো তাই মনে হলো। এবং বাস চালু হতেই সবার জন্য জল দিয়ে গেল এবং জলের বোতল রাখার জায়গাও দেখুন সামনে রয়েছে। এবার বলবো বাসে ওঠার আগে যেহেতু ৮টা-৯টার সময় বাস থাকছে, আপনারা হালকা ডিনার করে নিতে পারেন এবং সাথে কিছু ফ্রুট ড্রিংকস বা কোল্ড ড্রিংকস রাখতে পারেন। কারণ এরপরে বাস প্রায় ১১টা-১২টা নাগাদ একটি ধাবায় দাঁড়াবে এবং সেখান থেকে আপনারা ডিনার করতে পারেন এবং ওয়াশরুমে যেতে পারেন, ফ্রেশ হয়ে নিতে পারেন। তবে একটা জিনিস আরও মাথায় রাখবেন, অনেকের আবার বাসে চাপলে বমি হয়। সেক্ষেত্রে কিছু বমির ওষুধ, চকলেট, লজেন্স এইগুলো সাথে রাখবেন। একটা করে ক্যারি ব্যাগও রাখবেন। যদি কখনো বমি হয় যাতে সেই ক্যারি ব্যাগে সেটা কালেক্ট করতে পারেন। তো দেখুন এই বাস থামলো এবং আমি নিচে যাব। দেখাচ্ছি আপনাদেরকে আশপাশটা। এখানে ওয়াশরুম ইউজ করার জন্য কোনো চার্জ নেওয়া হয় না। প্রায় ২০ মিনিট বলা হলো বাস দাঁড়াবে এবং তার মধ্যেই যদি কেউ ডিনার করতে চান তাহলে ডিনার সেরে নিতে পারেন। তো এখানে খুব বেশি দাম মনে হলো আমার। সুইট কর্ন ছিল যার দাম প্রায় ৳১০০ নিল। তো এইজন্যই রাতের খাবার আমরা সবাই কম খাই। তাই আগে থাকতে কিছু প্যাকেট খাবার নিজেদের সাথে নিয়ে নিলে সেটাও আমার কাছে বেস্ট মনে হয়েছিল। আমরা আগে থাকতেই খাবার নিয়ে উঠেছিলাম এবং সেগুলোই আমরা দুজনে মিলে বসে, বসে বাসের মধ্যে খেয়েছিলাম। বাসের জার্নি আমাদেরকে বেশ কমফোর্টেবল লাগছিল। আমাদের বাসে এই ১২-১৪ ঘন্টার জার্নি, আমাদের এটা ১ম জার্নি। একটু ভয়ে, ভয়ে ছিলাম। কোনো রকম ঝাঁকুনি ফিল হচ্ছিল না এবং রাত্রি ১০টার পর লাইটও অফ হয়ে যায়। খুব ঠান্ডা ওয়েদার পেয়ে খুব সহজেই আপনার ঘুম এসে যাবে। আর যেহেতু এসি বাস, এসির হাওয়াও চলতে থাকে। আপনি চাইলে সেটাকে কম বেশি এগুলো রেগুলেট করতে পারেন। তো আমি যথারীতি ১২টার পরে শুয়ে পড়লাম। এরপরে দেখলাম যখন ঘুম ভাঙলো, তখন দেখলাম ঘড়িতে ৫:৩০ বাজে। পর্দাটা সরিয়ে দেখলাম আশেপাশে খুব সুন্দর একটা ওয়েদার। চারিপাশে মেঘ, কুয়াশা, পাহাড় আর পাশ থেকে বয়ে চলেছে পাহাড়ি নদী। খুব সুন্দর লাগছিল।
চোখ জুড়িয়ে যাবে আপনার। কখনো, কখনো মাঝে টানেল পড়ছে, সেই টানেলের মধ্যে দিয়ে বাস যাচ্ছে। খুব সুন্দর লাগছিল। ১ম এ একটু ভয়ও লাগছিল। তারপরে দেখুন বিভিন্ন জায়গায় এক পাশে পাহাড় আর এক পাশে খাদ। কোথাও, কোথাও রাস্তা খুবই খারাপ দেখলাম। সেগুলো দেখে খুব ভয় লাগছিল। এরপরে ৮ টার সময় আবার বাস দাঁড়ালো এবং আবার সবাই আমরা ওয়াশরুমে গেলাম এবং এখানে আমরা নাস্তাও করে নিতে পারেন। আমরা শুধুমাত্র চাই খেলাম কারণ হোটেলে আমাদের নাস্তা বলা রয়েছে। এখানেও ১৫-২০ মিনিট বাস দাঁড়ায়। এরপরে আবার আমরা বাসে চাপলাম এবং ৯টা ৯:৩০ নাগাদ আমাদের বাস মানালি প্রাইভেট বাস স্ট্যান্ডে নামালো। তার প্রায় আধা ঘন্টা আগে আমরা হোটেলকে বলে রেখেছিলাম, তাই হোটেল থেকেই গাড়ি চলে এসেছিল এখান থেকে আমাদের পিক আপ করার জন্য। এবং আপনারা যদি মানালি সবথেকে কম খরচে কিভাবে ঘুরবেন সেই সম্বন্ধেও আমাদের ভিডিও আছে। সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আরও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই রিপ্লাই করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের উৎসাহ দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের মানালি যাত্রা খুব শুভ হোক। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওয়।